অসম্ভব বলে কোনো কিছু নাই। তারও একবার আমাদের বুঝিয়ে দিল কলকাতার আরজি কর হসপিটালের ডাক্তার দিদির হত্যার ঘটনার পরিবর্তে ঘটে যাওয়া ঘটনা বলে। অসম্ভব যে একটি শব্দ মাত্র, তাকে অনায়াসে জয় করা যায়। অসম্ভবের কোনো স্থায়িত্ব নেই, তা আমরা আরও একবার দৃশ্যত দেখলাম ডাক্তার দিদির প্রতিবাদে ঘটে যাওয়া ঘটনাগুলি বা ঘটনাবলীর মাধ্যমে। নমস্কার, আমি মিঠুন। আমার ছোট্ট ইউটিউব চ্যানেল পিস অফ মাইন্ডের পক্ষ থেকে ডাক্তার দিদির আত্মার শান্তি কামনা করি। আজকে আমি আবারও একটা নতুন কিছু আপনাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করছি। যদি ভালো লাগে তবে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল পিস অফ মাইন্ডকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বটনে ক্লিক করে দেবেন, যাতে আমার নেক্সট বা আগের যে ভিডিওগুলি আছে আপনারা দেখতে পান। অসম্ভব বলে কোনো কিছু হয় না। যদি অসম্ভব বলে কোনো কিছু থাকতো তাহলে কোনো কিছুই সম্ভব হতো না। আমরা এই বিশ্বায়নের যুগে যতটা এগিয়ে যাচ্ছি তা একমাত্র অসম্ভবকে সম্ভব করে তোলার মাধ্যমেই। আমরা এক পা যদি ফেলি সেখানেও আমাদেরকে অসম্ভবকে সম্ভব করে তোলার প্রয়াসের মাধ্যমে করতে পেরেছি। অসম্ভবকে বা এই অসম্ভব শব্দটাকে তারাই মান্যতা দেয় যারা পরিবর্তন করার শক্তি আবিষ্কার করার চেয়ে সাধারণভাবে বেঁচে থাকাটাকে বেশি পছন্দ করে। মহাভারতের যুগে কৌরবদের বিপক্ষে পঞ্চপাণ্ডবদের জয় বলো বা মাঝখানে এমন আরও অনেক দৃষ্টান্ত আছে যেখানে প্রথমে অসম্ভব মনে হলেও পরে সম্ভব হয়েছে। আর এখন নবতব সংযোজন আরজি কর হসপিটালের ঘটে যাওয়া নির্মম মর্মান্তিক হত্যার প্রতিবাদে দুই চির প্রতিদ্বন্দ্বী ক্লাবের সমর্থকদের ওই অন্যায়ের বিরুদ্ধে ন্যায় বিচারের আশায় একে অপরের ভিন্ন মতবাদ হওয়া সত্ত্বেও একত্রিত হয়ে সোচ্চার হওয়া, গর্জে ওঠা, এটা অসম্ভবকে সম্ভব করার মাধ্যমেই সম্ভব হয়েছে। আমরা যে ডাক্তারদের ভগবান বলে মনে করি, যাদের কাছে আমরা নিশ্চিন্তে দেহকে কাটাছাড়া করতে দিই, যে জানি তারা আমাদের ঠিক করে দেবে, তাদের মধ্যে থেকেই যে এমন কিছু কিছু শয়তান হতে পারে তা আরজি করে ঘটে যাওয়া ঘটনা না দেখলে আমরা জানতে পারতাম না, বুঝতে পারতাম না। আমরা তখনই অসম্ভবকে সম্ভব করার চেষ্টা করি বা প্রচেষ্টা করি যখন আমাদের বৃহৎ কিছু করতে হয়, আমাদের দেওয়ালে পিঠ থেকে যায়, আমাদের বিকল্প কোনো রাস্তা থাকে না। তখনই আমাদের পরিবর্তন করার শক্তিটাকে আবিষ্কার করতে হয়। যখন মানবতা মুখ থুবড়ে পড়ে শাসকের রক্তচক্ষুর সামনে, চোখ রাঙানির সামনে, অন্যায়ের সামনে, ব্যভিচারের সামনে, যখন শির দ্বারা মানুষের প্রায় ভগ্নপ্রায়, ঠিক তখনই আমাদের অসম্ভবকে সম্ভব করার সময় আসে, বিশেষ বড় কিছু করার সময় আসে। তখনই আমাদের ওই শাসকের রক্তচক্ষু উপেক্ষা করে মানবতাকে বাঁচিয়ে তুলতে, ন্যায়ের পক্ষে আমাদের এগিয়ে আসতে হয়, সোচ্চার হতে হয়, প্রতিবাদে গর্জে উঠতে হয়। এটাও একটা অসম্ভবকে সম্ভব করার প্রচেষ্টা বা দৃশ্য বা দৃষ্টান্ত, যেখানে বিগত 100 বছর ধরে শুধুমাত্র একটি খেলাকে কেন্দ্র করে দুই দলের সমর্থকরা একে অপরের প্রতি তীব্র ভাষায়
গালাগালি, মারামারি, কাটাকাটি পর্যন্ত করেছে। 100 বছরে কোনো একটা কিছু তাদেরকে একত্রিত করতে পারেনি। কিন্তু এই আরজি করের একটাই ঘটনা মানুষের বিবেককে জাগ্রত করেছে, মৃতপ্রায় আত্মাকে জাগিয়ে তুলেছে, সমস্ত ভেদাভেদ ভুলিয়ে দিয়ে তীব্র ভাষায় বলতে শিখিয়েছে। যখন মানবতা মৃতপ্রায়, তখন আমাদের একত্রিত হতে শিখিয়েছে, যেটা কিছুদিন আগে আমাদের অসম্ভব বলে মনে হতো। এই শাসকের রক্তচক্ষুর বিরুদ্ধে নিজেকে সামনে দাঁড় করালো। এই যে পরিবর্তন করার শক্তি আবিষ্কার, এটাই অসম্ভবকে সম্ভব করে তোলার দৃষ্টান্ত। আরও একবার দেখিয়ে দিয়ে গেল কলকাতার বুকে, যে খেলাটা এতদিন একে অপরকে দূরে রাখত, সেই খেলার সেই সমর্থকরা একটা মর্মান্তিক ঘটনায় কেন্দ্র করে একত্রিত হলো এবং অসম্ভবকে সম্ভব করে দেখালো। যে শাসক, তুমি যত নিষ্ঠুর হও, যত অত্যাচারী হও, ন্যায় বিচারের আশায় আমরা সবাই আবার একত্রিত হতে পারি, আমরা সবাই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারি, গর্জে উঠতে পারি, আমরা অসম্ভবকে সম্ভব